তারা এবার যুবক মাথায় হাত দিয়ে চিন্তা করে, যদি আমি 100 কলা নিতে আমাকে 100 টাকাও দিবে, আমার কলা যেমন ভয় হোক প্রয়োজনে ডাস্টবিনে ফেলাই দিব, 100 টাকা তো পাচ্ছি। কথা বলে আমার বন্ধুরে, কলাও নিলেন টাকাও নিলেন, নেওয়ার পর কলাগুলো ডাস্টবিনে ফেলে দিলেন। যেহেতু এগুলো ধুলাবাড়ি পড়েছে, ময়লা পড়েছে, খাওয়ার উপযোগী নয়, টাকাটা নিয়ে যুবক আনন্দ চিত্তে বের হয়ে চলে গেল। আমার ভাইরা এইবার বাড়িতে এসে ডাকবে, বিবি রে তোমার মাথা মোটা, তোমার বুদ্ধি শুনে আমার কলাই একটা আজ বিক্রি হয় নাই, আগামীকাল খুব সুন্দর বিক্রি হলো, আজকে একটাও বিক্রি হয় নাই কলার ছাল তোলার কারণে। বিবি তোমার পরামর্শ আমি আর শুনবো না। এই কথার দ্বারা আমি একটা উদাহরণ আপনাদেরকে পেশ করলাম না বাবা, সেটা হলো এই যে মহিলা, যে মেয়েগুলো পর্দা করে না, যে মেয়েগুলো ছোটখাটো পোশাক পরে চলে, চুল ছেড়ে দিয়ে চলে, এই মেয়েগুলো মানুষের সামনে ফেস হয়ে গেছে, সবাই তার দিকে খারাপ নজরে তাকায়। এলাকায় কেউ এই মেয়েটার দিকে, কেউ এই মেয়েটাকে ভালো নজরে তাকায় না। আমার বন্ধুরে, সবাই এলাকার মেয়েটাকে খারাপ হিসেবে চিনে। আমার বন্ধুগণ, এই মেয়ের বাবা বিয়ে দেওয়ার সময় বারবার বিয়ে ভেঙে যায়, কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে না। মেয়ের বাবা মাথায় টেনশনে পড়ে গেছে, মাথায় হাত দিয়া চিন্তা করে আর গান গায়। কি গায় বাপ? গান গায়। আমার মেয়েকে বিয়ে করবে যারা, 5 লাখ টাকা যৌতুক পাবে যারা, আমার মেয়েকে বিয়ে করবে যারা, আর 1.5 পাবে যারা। এখন যুবক চিন্তা করে যে মেয়ে যাই হয় হোক, আর 1.5 তো পাচ্ছে। কথা বলেন, মেয়ে যাই হয় হোক যৌতুক 10 লাখ তো পাইতেছি। কথা বলেন ঠিক নেবে ঠিক। আর যদি ভালো মেয়ে হয়, মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসা পড়েছে অথবা পর্দাশীল, বলেন তো বাজান এই মেয়ের বাবা কি বেশি টেনশন করে নাকি? আরো জোরে কন। দেখবেন এগুলো হচ্ছে ওই কলা বিক্রেতার মতো, যেগুলো ছাল আছে, ছোলা আছে, খুব দ্রুত বিক্রি হয়ে গেল, আর যেগুলো ছাল তোলা এগুলো কেউ নিতে চায় না। অর্থাৎ এর দ্বারা এটা বুঝাইতে চাইলাম যে এই মেয়ে পর্দা করতে চায় না, এই মেয়ের বাবারা টেনশনে পড়ে বিয়ের সময়। এই স্লোগান ছাড়া তাদের বিকল্প কোনো আমার বন্ধুগণ রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমার যুবক ভাইরা, তাই বলে আমি আপনাদেরকে প্রোটেক্ট করতেছি না যে যৌতুক খাওয়া যায়। যৌতুক যারা খাবে তারা কুত্তা পায়খানা খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌতুক খাওয়া কখনো জায়েজ হইতে পারে। কথা বলেন পারে কি বা? আমার ভাইয়া শেষ করে দিচ্ছি। এবার দেখবেন কি মায়া বিষয়ে তো ফজর হোসেন ওয়াজ করে। আগে সর্বপ্রথম আপনাদেরকে একটু মক্কার আজান শোনায়, তারপর রেডিওর আজান শুনবেন তো ইনশাআল্লাহ।